ডাক দেয়, তৃতীয়বার মা আবার জুরাইজকে ডাক দেয়। তিনবার জুরাইজ মাকে ডাক দেওয়ার পর জুরাইজ তার মায়ের ডাকে শুই না, তার মার ডাকে সাড়া দেয় নাই। সে এরকম ভাবে টেনশনের মধ্যে পড়ে গেছে, আরে যদি আমার মায়ের ডাকে সাড়া দেয় আমার আল্লাহ নারাজ, আর যদি আমি এরকম ভাবে মায়ের ডাকে সাড়া না দেই, মায়ের ডাকে সাড়া দেই আল্লাহ নারাজ, আর যদি এরকম ভাবে মায়ের ডাকে সাড়া দেই তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। দুইটার একটা আমাকে কি করব? না আল্লাহকে সন্তুষ্টি করব, না মায়ের সন্তুষ্টি অর্জন করব। জুরাইজ বিপদের মধ্যে পড়ে গেলেন। অথচ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অন্যত্র হাদিসের মধ্যে বলেন রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এবার জুরাইজ বিপদের মধ্যে পড়ে গেছে। আমি নামাজ ছাইরা যদি আমার মায়ের ডাকে সাড়া দেই, যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আর যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই থাকি না জানি আমার মা নারাজ হয়ে যায়। মা তিনবার ডাক দেওয়ার পরে কলিজার টুকরা সন্তান ডাকের কোনো সাড়াই দেয় না। মা চতুর্থবারের মতো রাগ কইরা বলে, তুই আমার মায়ের ডাকে সাড়া দাস নাই, আল্লাহ যেন তোর বেশ্যার মুখ দেখায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা নারাজ হইয়া বলে, আমি মায়ের ডাকে সাড়া দাও নাই, আল্লাহ তাআলা যেন তোমাকে বেশ্যার মুখ দেখায়। মোহতারাম হাজিরিন, অল্প কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে একজন মহিলা আয়েশা বলতেছে যে আমার পেটে জুরাইজের বাচ্চা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজানের সময় আলোচনা করা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ করে দেয় ইনশাআল্লাহ সামনে সাক্ষাৎ হবে। হ্যাঁ, আপনাদের এই এলাকায় আপনাদের মহল্লায় এই যে কাউসার ভাই, উনি আমার আপন বোনের জামাই। হ্যাঁ, আমাকে আজকে হঠাৎ করে